ও মা, এত বড় দুর্গা! এখানে দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ চলছে। হালিশহর পুরো এরিয়াটাতে আগে কখনো বড় দুর্গা হয়নি, তো সেই জন্য আমাদের সবার মাথায় এলো যে এটা করলে কেমন হয় বড়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাচ্ছি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়ায় কিন্তু এবছরের বিশ্বের বড় দুর্গা করছে, মানে গোবরডাঙ্গায় যেমন বড় দুর্গা করছে, কাঁচরাপাড়ায় বিশ্বের বড় দুর্গা করছে। কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো। ভিডিওটা একটুকু স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। তোমরা এখন যারা আমাকে ছিল না, আমি হলাম কৌশিক, তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমি কিন্তু চলে আসলাম কাঁচরাপাড়ার বাগমোড়ে। আর এখানে কিন্তু বিশ্বের বড় দুর্গা হচ্ছে, মানে গোবরডাঙ্গায় যেমন বিশ্বের বড় দুর্গা হচ্ছে, এখানেও কিন্তু বিশ্বের বড় দুর্গা হচ্ছে। আর এখানে যারা ক্লাবের যারা দাদারা আছে তাদের সাথে কথা বলে জানবো যে ব্যাপারটা কি হচ্ছে, আর এখানে কাজ কত দূর হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে লোকেশনটা দিয়ে দিই। তো এদিকটা বাগমোড় পড়ছে। তোমরা যদি কেউ শিয়ালদা সাইড থেকে আসো বা কৃষ্ণনগর শান্তিপুর সাইড থেকে আসো, তোমরা কাঁচরাপাড়া চলে আসবে। কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরবে। অটো ধরে তোমরা নামবে বাগমোড়। বাগমোড় থেকে 1 মিনিটের হাঁটা পথেই তোমরা ঠিক এইখানটায় দেখতে পারবে এই পোস্টারটায়। ওমা, এত বড় দুর্গা! এখানে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছ। এই ক্লাবটা তোমরা হালিশহর বা কাঁচরাপাড়া থেকে নেমেও আসতে পারো। বাগমোড়, নিমতলা, হালিশহর, মানে এটা কাঁচরাপাড়ার হালিশহরের ঠিক মাঝামাঝি। এখানে তোমরা ব্যানারটা দেখে নিলে ব্যানারের ঠিক এই পাশেই ক্লাবটা রয়েছে। ক্লাবের ঠিক পাশেই প্যান্ডেলটা সেজে উঠছে কত সুন্দরভাবে। বাঁশ বাঁধার কাজ চলছে, যেমনটা দেখতে পাচ্ছি চারিদিক দিয়ে বাঁশ বাঁধার এখানে কাজ চলছে। মাঝখান দিয়ে যখন দেখছি তখন পূজা প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানে একটা পুকুর রয়েছে, পুকুরের ঠিক পাশেই পূজা প্যান্ডেলটা কত সুন্দর করে সেজে উঠছে। এখানে এদিকে যেমন দেখতে পাচ্ছি বাঁশ বাঁধার কাজ চলছে, এইদিকে দাদারা কাঠের ওপর কাজ করছে। আর এইখানে বাঁশের যে কাজ হবে তার জন্য এই জায়গাতে কাজ হচ্ছে। এখানে বাঁশ কাটা হচ্ছিল, তার ছোট ভিউ দেখালাম। আর বাঁশগুলো কাটার পর এইখানে রাখা হচ্ছে, তারপরে এখানে গর্ত করে তারপর বাঁশগুলোকে পোতা হচ্ছে, তারপরে বাঁশগুলোকে বাঁধা হচ্ছে। আর পুকুরের সামনে মণ্ডপটা কত সুন্দর করে সাজানো হচ্ছে, দেখতে অসাধারণ লাগছে। কাঁচরাপাড়ার মধ্যেও কিন্তু কত সুন্দর সুন্দর মণ্ডপ গড়ে ওঠে, কোনোবারই আসা হয় না। আর এবছর এখানের যে থিমটা সত্যি কি এত বড় দুর্গা, মানে অবাক একটা বিষয়। গোবরডাঙ্গায় যেমন একটা বড় দুর্গা করছে, এখানেও দেখতে পাচ্ছিস তেমনই কিন্তু একটা বড় দুর্গা করছে। আর একটু আগে বৃষ্টি হচ্ছিল, মানে এখনও হচ্ছে, বৃষ্টির মধ্যে দাদারা কত সুন্দর করে কাজ করছে। আর এবারে ক্লাবের যে যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বলবো, বলে জানবো যে কবে থেকে কাজ শুরু হয়েছে না হয়েছে, কী হতে চলেছে, ঠাকুরটা কেমন হবে, সবটাই তোমাদেরকে জানাবো। আর 2015 কি ফিলিংসটা আসবে সেটাও তোমাদেরকে বলবো। তো চলো দাদার সাথে কথা বলি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো, তোমাদের মণ্ডপটা আমি দেখালাম আর এখানে ক্লাবের দাদাদের পেয়ে গেছি। নমস্কার দাদা, প্রথমে তোমাদের নামটা একটু জিজ্ঞেস করবো। আমার নাম মৃন্ময়। আমার নাম ইমন। আমার নাম অভিরূপ। আমার নাম আনিস। তোমাদের ক্লাব এবছর কততম বর্ষে পদার্পণ করলো? 19তম। 19তম। আচ্ছা, বলছি তোমাদের এবছর যে থিম যেটা দেখতে পারলাম এত বড় দুর্গা, এটা কিভাবে তোমরা করতে চাইছো? মানে আমাদের যখন এবার পুজোর মিটিংটা হয়েছিল তখন সবাই, মানে আমরা প্রত্যেকবার থিমের পুজো করি। তো এইবার আমরা একটা নতুন মানে প্ল্যান করছিলাম যে এবার নতুন কিছু করা যায়, কারণ কোভিডের সময় আমরা পুজো করতে পারিনি সেইভাবে। তো আমাদের এবার প্ল্যান ছিল যে এবার আমরা একটা নতুনভাবে কিছু একটা করার চেষ্টা করি। তো তখন আমাদের মাথায় এলো, মিটিংয়ের সময় আমাদের মাথায় এলো যে আমাদের এই যে এই চত্বরটা, আমাদের এই হালিশহর পুরো এরিয়াটাতে আগে কখনো বড় দুর্গা হয়নি। তো সেই জন্য আমাদের সবার মাথায় এলো যে এটা করলে কেমন হয় বড় দুর্গাটা, যেহেতু আগে কখনো হয়নি। তো সেই জন্য সবাই একসাথে মত দিয়ে আমরা এই পরিকল্পনাটা করলাম এবছর। মানে বড় দুর্গাটা, মানে তোমরা কি, আমরা যেমন দেখেছি 2015 সালে দেশপ্রিয় পার্কের যে ব্যাপারটা, বাইরে বড় দুর্গা হয়েছিল, ভেতরে ঠাকুর হয়েছিল, তোমরা কি সেরকমই কিছু করতে চলেছো না এর থেকে আলাদা কিছু করবে? আমাদের দুর্গাটা, মানে মেন দুর্গাটা বড়, যেটা আসল ঠাকুর মেন দুর্গা, সেটা বড় থাকবে 40 ফুটের, পুরো মাটির ঠাকুর আমাদের। আর যেটা ছোট ঠাকুর সেটা তো থাকেই। আর মানে দেশপ্রিয় পার্কে যেরকম ছিল ওরকম হবে না, আমাদের একটাই মেন ঠাকুরই যেটা থাকবে।
মানে বাইরে যে ঠাকুর থাকবে ওটাই মেন না ভেতরেও থাকবে? ওটাই মেন থাকবে। আচ্ছা, যেমন আমরা দেখেছি জেলায় জেলায় একটা একটা কম্পিটিশন হচ্ছে, মানে শ্রীভূমির সাথে টেক্কা দিয়ে আরো অনেক ক্লাব মানে দেখছি হ্যাঁ। বানাচ্ছে তোমাদের ডিজনিল্যান্ড। এবছর যেটা দেখছি গোবরডাঙ্গাতেও এই বড় দুর্গা করছে, হ্যাঁ, তাদের শুনলাম। তাদের উদ্দেশ্যে তোমরা কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে কি বলবো, দেখ পুজো তো একটা আন্তরিকতার ব্যাপার, এখানে কম্পিটিশন জিনিসটা আনলে খারাপ দেখায়। গোবরডাঙ্গায় যেই ক্লাব করছে তাদের তাদের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইলো। আমরা চাইবো তারাও যেন এসে আমাদের ঠাকুরটা দেখে, আমরাও চেষ্টা করবো তাদের ঠাকুরটা গিয়ে দেখার। অবশ্যই। আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমরা এবার একটা নতুন রকমের পরিকল্পনা করছি। আশা করি সবার ভালো লাগবে, সবাই আসবেন, ভালো লাগলে বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, আমাদের খুব ভালো লাগবে। আর দাদা, প্রশাসন ব্যবস্থার যে ব্যাপারটা দেখেছি, যেমন আইটিআই মোড়ে যেমন আগের বার হয়েছিল একটু প্রবলেম হয়েছিল, সেই দিকে তোমরা কি মানে খেয়াল রাখতে হ্যাঁ, চাইছো? ওটা আমরা এবার ওটা আমাদের মাথায় এসছে, কারণ আমাদের যেহেতু এবার বড় দুর্গা, আমরা বুঝতে পারছি এবার ভিড়টা আমাদের এখানে একটু হবে ভালোই। হ্যাঁ, অবশ্যই, কারণ হ্যাঁ, কাঁচরাপাড়া একটা ভালো আগে একটা কখনো হয়নি তো সেই না, কাঁচরাপাড়া আর কল্যাণীতে খুব সুন্দর সুন্দর পূজা পুজো মণ্ডপ হয়, হ্যাঁ, খুব সুন্দর সুন্দর। পুজো হয়। তো আমরা এটা নিয়ে এখনো মানে কথাবার্তা বলছি, আমরা ক্লাবের সবাই কথাবার্তা বলছে যে প্রশাসনিকভাবে আমরা কীভাবে সব ঠিকঠাক রাখবো, সুস্থ পরিবেশ রাখবো। তো আমরা অবশ্যই চেষ্টা করবো যেন পরিবেশ সুস্থ থাকে, কোনো রকম আমরা মানে অসুস্থতা এখানে বরদাস্ত করবো না, বা কিছু কোনো রকমের কোনো প্রবলেম যেন ক্রিয়েট না হয় সেটাই চেষ্টা করবো। পাশে তো একটা সুন্দর পুকুর রয়েছে, পুকুরটাকে তোমরা কি সাজানোর কোনো পরিকল্পনা করছো? পুকুরটাকে সাজানোর পরিকল্পনা আমাদের ছিল, এবার দেখা যাক, চেষ্টা করবো, যদি হয় নিশ্চয়ই করা হবে। আর তোমাদের কাজ কবে থেকে শুরু হয়েছে? আমাদের কাজ শুরু হয়েছে গত পরশু থেকে। পরশু দিন থেকে কাজ শেষ হবে? কাজ শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, কারণ ঠাকুর প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে। প্রতিমা শিল্পী আর মণ্ডপ শিল্পী কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে লালটু পাল এবং আমাদের মণ্ডপ শিল্পী হচ্ছে সুব্রত পাল। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো তোমাদের সাথে। এখানে দাদাদের সাথে কথা বললাম আর তোমাদেরকে পুরোটা শেয়ার করলাম যে কবে থেকে কাজ হচ্ছে না হচ্ছে, কী ব্যাপারটা ওই যে সবটাই জানালাম। আর সপ্তর্ষি ক্লাব এবছর কিন্তু 19তম বর্ষে পদার্পণ করলো, এখানে কাজ চলছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি অনেক বাঁশ পড়ে রয়েছে, এই পুকুরটার সামনে যে মণ্ডপটা সুসজ্জিত হচ্ছে এটা দেখতে অসাধারণ লাগছে। এখানে কিন্তু কাজ চলছে যেমনটা দেখতে পাচ্ছি, আর দেখতে অসাধারণ লাগছে। রাখবো গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাবের এবছরের যে থিম বড় দুর্গা, আর আমাদের কিন্তু কাঁচরাপাড়া হালি শহরের মাঝে একটা ক্লাব রয়েছে সপ্তর্ষি ক্লাব, সেই ক্লাবেরও কিন্তু থিম বড় দুর্গা। তো একটা কম্পিটিশান কিন্তু লেগেই রয়েছে। আর মিলন সংঘ ক্লাবের কিন্তু এখনও কাজ শুরু হয়নি। আর এখানে যেমন দেখতে পারলাম যে আমাদের হালিশহর এবং কাঁচরাপাড়ার মধ্যে যে সপ্তর্ষি ক্লাবের কিন্তু কাজ আপাতত শুরু হয়ে গেছে। দাদার সাথে যেটা জানতে পারলাম যে পরশু দিন থেকে কাজ শুরু হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর অসাধারণ কিন্তু লাগলো দেখে জায়গাটা, জাস্ট এত সুন্দর একটা জায়গার মধ্যে এত সুন্দর একটা মণ্ডপ গড়ে উঠছে, সেটা দেখতে খুবই ভালো লাগলো। এই হিসেবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা বড় করে লাইক মারো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে এরকমই কোনো একটা ভালো ভিডিওর সাথে দরকার হয় না।